তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিং করছে এখানে। তো সেক্ষেত্রে পুশব্যাক করে না কেন? হচ্ছে আত্মজীবনী 2-3 পৃষ্ঠা পরেই বলছে আমাদেরকে লড়াই করতে হবে হিন্দুদের বিরুদ্ধে, আমাদের পাকিস্তান অর্জন করতে হবে, না হলে মুসলমানরা বাঁচবে না। তাহলে আপনি এত সাম্প্রদায়িক, এত সেকুলার, আর পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয়, আর ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিং করছে এখানে। তো সেক্ষেত্রে পুশব্যাক করে না কেন? হচ্ছে সেই দেশের লোকরা তার এতগুলো লোক কিভাবে পালিয়ে গেলেন? তারা তো বাংলাভাষী মুসলমান অধিকাংশ, পঙ্কজ দেবনাথ ছাড়া তাই না? সবই তো বাঙালি মুসলমান, বাংলা কথা বলে, বাংলাদেশি, তাদের কিন্তু দেন না। এটা তো আমাদের দেশের মানুষ ভাবছে যে কোনো কিছু সেখান থেকে করা হচ্ছে কিনা, সেইটা কিন্তু একটা অত্যন্ত বড় ধরনের কোনো পরিকল্পনা করা হচ্ছে কিনা, এটা আজকে সকলের মনের মধ্যে এই জিনিসটা ক্রিয়া করছে। যে একজন মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকম কি আরো আছে? এই ঘটনাটা কিসে? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনা যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এইখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আমরা সবাই হাজার হাজার বছর ধরে যখন একসাথে বসবাস করি, এক একজনের উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করি, আমাদের উৎসব পার্বণে সবাই অংশগ্রহণ করে এইভাবেই আমরা দীর্ঘদিন ধরে বসবাস করেছি। আমাদের সেই মহিমান্বিত বসবাস, আমাদের সেই আনন্দিত বসবাসের মধ্যে শেখ হাসিনা কালিমালিপ্ত করে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করেছে। সেই বিভাজন দেশের মানুষ হয়। আজকে যারা সনাতন ধর্মের মানুষ যারা এখানে আছেন, যারা এই সম্মেলন করছেন এই অল্প কয়েকদিনের মধ্যে, সবাইকে আবারও আমাদের সেই অঙ্গীকার যে আমরা কাছাকাছি পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। আমরা আপনারা প্রত্যেকেই পরম আত্মীয়, একে অপরের উৎসব পার্বণে যোগ দিব, একে অপরের সামাজিক জীবনের সমস্ত আচার অনুষ্ঠান আছে সেইখানে আমরা একসাথে উপভোগ করবো, একসাথে আমরা আনন্দ করবো। কোন ধরনের চক্রান্ত, কোন ষড়যন্ত্র, কোন অনুষ্ঠানের মধ্যে আমরা যাবো না।